মিডল ইস্টের দেশগুলোতে খুব কম মানুষ অন্তত খাওয়া নিয়ে কষ্ট কম করে, কারণ হচ্ছে যে এ দেশে আসলে খাওয়ার অভাব নেই। আমি বিশেষ করে কুয়েতের নাম মেনশন করতেছি, যেহেতু আমি কুয়েতে আছি, আমি কুয়েতের কন্ডিশন দেখতেছি। কারণ এখানে মোটামুটি পর্যাপ্ত পরিমাণে খাওয়া আছে, ঠিক আছে। আপনার যদি খাওয়া না থাকে, আপনি যেখানে বিয়ে হয় আরবিদের ওইখানে গেলেও মাংনা খাইতে পারবেন। তারপরে কোনো বাসার মধ্যে চাইলে ওইখান থেকেও মাংনা খাইতে পারবেন। এবং কি, যেসব বাসায় মোটামুটি কাজের মেয়েগুলো ভালো, তো এই বাসার খাওয়া উঠলে সবসময় বাকালার মধ্যে ফোন করে দিয়ে দে, রাস্তাঘাটে মানুষজন পাইলে দিয়ে দে, তারপরে এই যে ময়লার ড্রাম তুলতে আসে দে, এদেরকে দিয়ে দে। তো এখন যেহেতু রোজার মাস, আমরা এখানে আবার একটা ভালো সুন্দর সুবিধা আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে রাস্তার পাশে একটা ফ্রিজ আছে, ঠিক আছে। ওই ফ্রিজের মধ্যে সবাই সবার মতো করে নিজেদের বাড়তি খাওয়াটুকু দিয়ে দেয়, ঠিক আছে। এরপরে মানুষকে এই যে খাওয়াগুলো, এখানে পাস্তা আছে, যে বিফ আছে, তারপরে বিরিয়ানি আছে, তারপরে রোফ আছে, লেবেন আছে। তো এই খাওয়াগুলো আমি যদি ফালাই দিই, এটা তো কোনো বেনিফিট নেই। এর থেকে একটা মানুষ খাইয়ে যদি একটু দোয়া করে, এটা অনেক ভালো না? তো এই জন্য আমি সবগুলো প্যাকেটিং করি এখন। এই যে এগুলো সবগুলো প্যাকেটিং করছি এখন। এই যে এটা হচ্ছে যে সেই ফ্রিজ, দেখেন সবাই সবার মতো যে যতটুকু পারছে, যার যতটুকু বাকি ছিল সবাই এখানে দিয়ে যায়। এই জন্য আমিও আমারগুলো দিয়ে যাইতেছি, মানুষ খাইয়ে অন্তত দোয়া করবে। এই যে এগুলো হচ্ছে যে আমার, আরও অনেকে দিয়ে গেছে। তো এখান থেকে মানুষ যাদের দরকার তারা নিয়ে খায় আর মন খুলে দোয়া করে। এটা খুব সুন্দর না?